হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ ফুল রেসিপি শেয়ার করব। রাজকীয় স্বাদের নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম রান্নার রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটি পাতিলে আমি সয়াবিন তেল গরম করে এখন আমি দিয়ে দিয়েছি এখানে 2টা কিউব করে রাখা আলু। আপনারা চাইলে এ পর্যায়ে আলুটা স্কিপ করতে পারেন, শুধু ডিম দিয়ে রান্নাটা করতে পারেন। এখন আমি আলুগুলো খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেলেই ভেজে উঠিয়ে নেব। এ পর্যায়ে আমরা হাঁসের ডিমগুলো এখন তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি 4টা ডিম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তার অধিক ডিম ভাজতে পারেন। এখানে আমি ডিমগুলো ভাজার আগে একটু ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি, যেন ভাজার সময় ডিমগুলো না ফুটে যায়। তো এ পর্যায়ে এটা কিন্তু একটা অসাধারণ টিপস বলতে পারেন। তো এভাবে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এখন ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি একই তেলের মধ্যে আরও কিছু সাদা তেল ইউজ করেছি। তারপর এখানে গরম মশলা হিসেবে আমি অ্যাড করেছি তেজপাতা। এখানে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। এখানে আমি দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু আদা বাটা এবং দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা এবং আমি এখানে 1 কাপের অর্ধেক পেঁয়াজ বাটা অ্যাড করেছি। আপনারা এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন আসবে। তারপর আমি দিচ্ছি এখানে ফালি করে রাখা কাঁচামরিচ এবং অর্ধেক টমেটো। এ পর্যায়ে আমি এখানে স্বাদমতো লবণ ইউজ করেছি। এ পর্যায়ে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেন আমরা আজকে এখানে গুঁড়া মশলা হিসাবে ইউজ করছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ অ্যাড করেছি আমি এখানে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া অ্যাড করেছি। এ পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখবেন হয়তোবা যে আজকের রেসিপিতে আমি কোনো এলাচ বা দারুচিনি ইউজ করিনি, কারণ ডিমের মধ্যে যদি বেশি গরম মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না। একদম গরম মশলার যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি কড়া হয়ে যায়, তাহলে ডিমটা খেতে ভালো লাগে না। আসলে ডিমের মধ্যে কিন্তু এই গরম মশলাটা বেশি যায় না। তারপর যেটা করেছি আমি এখানে দিয়ে দিয়েছি নারিকেল বাটা। এখানে আমি পরিমাণ মতো নারিকেল বাটা দিয়ে দিয়েছি। নারিকেল বাটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি অনেকক্ষণে কষিয়ে নিয়েছি, প্রায় ধরতে গেলে এখানে 10 থেকে 15 মিনিট আমি এটাকে কষাবো। তো 10 থেকে 15 মিনিট যখন কষানো হয়ে যাবে, আপনারা খেয়াল করে দেখছেন যে উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এবং গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি পাতিলে। এখন আলুগুলো যেহেতু আগেও হয়েছে, আগে 50% মতো কিন্তু আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে রান্না করে ফেলেছি, আর 50% এভাবে রান্না দিয়ে আমি কুক করে নেব। তো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনি ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে সব কিছু মিশানোর পরে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা একটা করে হাঁসের ডিম আমি পাতিলে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সব কিছু খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। তো রাজকীয় স্বাদের এই হাঁসের ডিমের রান্নাটা কিন্তু আপনারা মুরগির ডিম দিয়ে করতে পারেন, একই স্বাদ আসবে ইনশাল্লাহ। যারা কিনা হাঁসের ডিম খেতে পছন্দ করেন না, তারা কিন্তু মুরগির ডিম দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো এ পর্যায়ে যখন ডিমটা ধরেন 2 থেকে 3 মিনিট রান্না করা হবে, মানে কুক করা হবে, এ পর্যায়ে তখন আমি এখানে পানি ইউজ করব। এখানে আমি প্রায় 1 মগ পুরো পানি দিইনি, ধরেন 1 মগের অর্ধেকের একটু পানি দিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে এখন ফুটিয়ে নিব। যখন এটা প্রায় রান্না হয়ে যাবে, মানে পানি একটু কমতে শুরু করবে, ঠিক তখনই আমরা এখানে অ্যাড করব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং অ্যাড করব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তো এ পর্যায়ে কিন্তু গরম মশলাটা ইউজ করলে ঘ্রাণ অনেক বেশি ভালো আসে এবং ফ্লেভারটাও ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে? আপনারা চাইলে রেসিপিটা শুধু ভাতের সাথে নয়, আপনারা চাইলে পোলাও, খিচুড়ি এগুলোর সাথেও খেতে পারেন, শুধু খেতে পারেন, খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।